কৃষ্ণ তো অত্যন্ত আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? সেটা হচ্ছে চলে এসছে আমাদের দামোদর মাস এবং কার্তিক ব্রত মাস, দীপদান মাস। দীপ যেমন উজ্জ্বল, তো এই মাসটা হচ্ছে আমাদের জীবনে উজ্জ্বলতার মাস, অর্থাৎ এই মাসটি হচ্ছে ভক্তির মাস। তো 12 মাসের মধ্যে এই মাসটি অত্যন্ত শ্রেষ্ঠ মাস। তো এই অন্যান্য মাসে যারা ভগবানের কর্ম নাও করেন, কিন্তু এই মাসে কেউ যদি ভগবানের কার্য করেন, তাহলে অন্যান্য মাসের যে ত্রুটি রয়েছে তো ভগবান সেটা ক্ষমা করে দেন এই মাসে ভগবানের কার্য করার মাধ্যমে। তাই চলুন আমরা সকলেই এই মাসটি, এই কার্তিক ব্রত মাসটি, দীপদান মাসটি, দামোদর মাসটি আমরা পালন করি। তো আমরা কিভাবে পালন করব? তো এই মাসে প্রত্যেকেরই উচিত এই বিশেষ করে প্রসাদ গ্রহণ করা বা নিরামিষ খাবার গ্রহণ করা, প্রসাদ গ্রহণ করা এবং এই মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান করা, বেশি করে হরিনাম মহামন্ত্র জপ করা, কীর্তন করা, সাধুসঙ্গ করা এবং বাড়িতে বৈষ্ণব সেবা দান করা, তীর্থ ভ্রমণ করা, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করা এবং তো এগুলি হচ্ছে ভক্তির কর্ম। তো এই মাসটা অন্ততপক্ষে আমরা যদি এগুলি করি, তাহলে 11 মাস যদি নাও করে থাকি, কিন্তু এই মাসটি করার ফলে ভগবান অত্যন্ত সন্তুষ্ট হন এবং ভগবান এই মাসটিতে বোনাস দিয়েছেন। অর্থাৎ এই মাসে যদি কেউ করে, তাহলে এই মাসে যদি কেউ 1 গুণ কিছু করে, তার সহস্র গুণ সে ফলপ্রাপ্ত হবে। কেউ 1 মালা জপ করলে সে 1000 মালা জপের ফলপ্রাপ্ত হবে। কেউ যদি একজনকে বাড়িতে প্রসাদ পাওয়া, কোনো একজন সাধু বৈষ্ণবকে, তিনি 1000 সাধু বৈষ্ণবকে ভোজনের ফল তিনি প্রাপ্ত হবেন। তো সেই জন্য এই মাসটি সকলেই একসঙ্গে ভগবত কর্ম করবেন এবং একসঙ্গে সেই মাসটি আপনার ব্রত পালন করবেন। তাহলে আমরা ভগবানের কৃপা লাভ করে আমাদের এই মনুষ্য জীবনটাকে আমরা সার্থক করতে পারবো। এবং দীপদান মাস যেহেতু, তো দিনে একবার অন্তত পক্ষে আপনারা সকলেই ভগবানকে দীপ দেখাবেন, অবশ্যই দেখাবেন। তাহলেই ভগবানের কৃপা আমরা লাভ করতে পারবো। জয় ভগবান দামোদর কি, শ্রীল প্রভুপাদ কি।